হ্যালো বন্ধুরা, সবাই কেমন আছো? আশা করি সবাই ভালো আছো। পায়েল বৌদি রান্নাঘরে তোমাদের সবাইকে স্বাগতম। আমার রান্নাঘরে আজকের রেসিপি দুধমান কচু পাতার ভর্তা। বন্ধুরা, এই ভর্তাটা খেতে অসম্ভব টেস্টি লাগে, তোমরা জানো। তাও আমি তোমাদের জন্য নিয়ে এলাম এই ভর্তার রেসিপি। আমি তোমাদের অনেক রকমের ভর্তার রেসিপি দেখিয়েছি বন্ধুরা, আর এটা আরেকটা ভর্তার রেসিপি দেখালাম বন্ধুরা। আমি এক এক করে আরও অনেক ভর্তার রেসিপি দেখাবো। আর এইগুলো খেতে তো অসম্ভব টেস্টি লাগে, তোমরা জানো। আর কচু পাতার অনেক গুণাগুণ। চলে যাচ্ছি মূল ইসে। দেখো, আমি আজকে দুধমান কচু পাতা নিয়েছি, নর্মাল কচু পাতা না, একদম কচি কচি পাতা। দেখো, একদম মোড়ানো রয়েছে পাতাটা, একদম কচি পাতা নিয়েছি। ভালো করে কেটে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি। একটা ফ্রাই প্যানের মধ্যে দিয়ে দিলাম অল্প জল দিয়ে আমি এটাকে সিদ্ধ করে নেব। খুব বেশি সিদ্ধ করব না বন্ধুরা, যাতে সফট হয়ে যায়। আমি এটাকে আবার পিষবো, তার জন্য তাই জল দিয়ে এটাকে সিদ্ধ হতে দিলাম। আর দেখো কতটা দিয়েছিলাম, কমে কতটুকু হয়ে গেছে। এটা তো আরও কমে যাবে। আমি সিদ্ধ করে এরকম নেব বন্ধুরা, তাহলে পিষতে সুবিধা হবে। তোমরা চাইলে কাঁচাও পিষতে পারো, তবে সিদ্ধটা পিষলে স্মুথ বেশি হয় দেখবে, আর কালারটাও সুন্দর থাকে। হালকা করে আমি কিন্তু ঢেকে সিদ্ধ করিনি, যাতে কালারটা না নষ্ট হয়। ওই জন্য আমি খোলায় সিদ্ধ করেছি বন্ধুরা। আর এইভাবে সিদ্ধ করে নেবে। আমার সিদ্ধ হয়ে গেছে বন্ধুরা, আমি এখন নামিয়ে ঠান্ডা করে নেব। আর তারপরে ঠান্ডা করে পিষে নেব। আমি নামিয়ে ঠান্ডা করে নিচ্ছি বন্ধুরা। দেখো, ঠান্ডা করা হয়ে গেছে। নিয়ে নিলাম মিক্সির ছোটো জারটা, দিয়ে দিলাম 8 থেকে 10টা কাঁচা লঙ্কা। আর পাতাটা আমার অনেকটা বেশি, তাই একটু বেশি করেই করলাম। এগুলো তো প্রত্যেক দিন করা যায় না, যাতে দুদিন খেতে পারি বন্ধুরা। আর দিয়ে দিলাম ওই সিদ্ধ দুধমান কচুর পাতা। অনেকে দুধ কচুর পাতাও বলে, যার যেখানে যে নামে জানে বন্ধুরা। অনেকে দুধ কচুর পাতাও বলে। এটাকে আমি এখন খুব ভালো করে পিষে নেব। দেখো, আমার সব পেশা হয়ে গেছে। দুবারে পিষেছি, আগে একবার হয়ে গেছে আর এটা দ্বিতীয়বার। আর সুন্দর করে পিষে নিয়েছি, আর একদম স্মুথ করিনি, একটু মোটা মোটা পিষেছি বন্ধুরা। আবার এটা রান্না হবে তখন একদম হয়ে যাবে। দেখো কত সুন্দর পিষে নিয়েছি, আর সঙ্গে কাঁচা লঙ্কাও দিয়েছি। আমি এটার মধ্যে শুকনো লঙ্কার গুঁড়ো ইউজ করব না, তাহলে কালারটা খারাপ দেখাবে, ভালো থাকবে না। তাই ফ্রাই প্যান নিয়ে নিলাম, দিয়ে দিলাম পরিমাণ মতো সর্ষের তেল। তোমরা তোমাদের পরিমাণ মতো দেবে, যতটা নেবে। এর মধ্যে দিয়ে দিলাম 5-6টা শুকনো লঙ্কা, ছোট বড়। এটাকে ভেজে তুলে নেব বন্ধুরা। সুন্দর ভাজা গন্ধ বেরোলে আমি এটাকে ভেজে তুলে নেব। এটাকে আমি পরে ইউজ করব বন্ধুরা। দেখো, ভাজা হয়ে গেছে, আমি তুলে নিলাম। সরি বন্ধুরা, এখানে আমি ভিডিওটা অন করতে ভুলে গেছিলাম, সরি। এর মধ্যে দিয়েছি 1 চামচ কালো জিরে, আর দিয়েছি বেশ খানিকটা থেতো করা রসুন, আর বড় সাইজের একটা পেঁয়াজ কুচি। রসুনটা আর দিয়েছি 2টো শুকনো লঙ্কা, হাতে ছোট ছোট টুকরো করে দিয়েছি 2টো শুকনো লঙ্কা ফোড়নে। কালো জিরে আর শুকনো লঙ্কাটা আগে দিয়েছি, তারপরে থেতো করা রসুন দিয়েছি। থেতো করা রসুনটা হালকা নাড়াচাড়া করে তারপরে পেঁয়াজ কুচিটা দিয়ে দিয়েছি। বলে দিলাম বন্ধুরা, সরি, আমি অন করতে ভুলে গেছি। এইভাবে এখন এটাকে, রসুনটা খুব লাল লাল করে ভাজিনি, তাহলে রসুনের ফ্লেভারটা কমে যাবে, তাই একসঙ্গে ভাজছি। এটাকে আমি খুব সুন্দর করে ভেজে নেব পেঁয়াজটাকে। দিয়ে দেবো পরিমাণ মতো নুন, আর দেব অল্প হলুদ, যাতে পেঁয়াজটা, পরিমাণ মতো হলুদ, যাতে পেঁয়াজটা ভাজা হয়ে যায়। খুব বেশি হলুদ দেব না, তাহলে সবুজ কালারটা বেশি ভালো থাকবে না বন্ধুরা। তাই আমি যেইটুকু দরকার সেইটুকু দিলাম। অনেকে দেয় না, কিন্তু আমি দিলে এটার কালারটা আমার কাছে খুব ভালো লাগে, আর খুব ভালো থাকে। আর এই কচু পাতা খাওয়া তো খুব উপকার বন্ধুরা, তোমরা জানো। প্রচুর পরিমাণে ভিটামিন এ, আয়রন, ভিটামিন সি, অক্সিজেন, ক্যালসিয়াম, ফাইবার আছে প্রচুর পরিমাণে। যাদের চোখের অসুবিধা তারা তো অবশ্যই খাবে, যেমন আমারও চোখের অসুবিধা, আমি তো প্রায়ই খাই। আর দেখো, নর্মাল কচু পাতার থেকে এই কচু পাতাটা কিন্তু গলায় লাগে না বন্ধুরা, তাই এটা তো অনায়াসে খেতে পারো। আর দারুণ হয়েছিল খেতে। দেখো, আমি এখন পেঁয়াজটা ভাজা হয়ে গেছে, খুব কড়া করে ভাজিনি। আর এখন দিয়ে দিলাম বাটা কচু পাতাটা। মানকচু পাতা, যে মানকচু না, সরি বন্ধুরা, দুধমান কচু পাতাটা
যে বাটা ছিল এটা এখন খুব ভালো করে মিশিয়ে নেব। এটা আমি ঢাকবো না বন্ধুরা, খোলাই রান্না করব আর অনবরত নাড়বো যাতে নিচে লেগে না যায়। আর লেগে গেলে অতটা টেস্ট আসবে না, খুব ভালো করে নাড়তে হবে যতক্ষণ না একদম অটোমেটিক একটা মণ্ডতে পরিণত হয়। অটোমেটিক হয়ে গেলে দেখবে প্যান থেকে ছেড়ে আসবে। এখন আমি এই মাঝখানে দিয়ে দেবো একটু সর্ষের তেল। তোমরা চাইলে একবারেই দিতে পারো, মাঝখানে দিলে দেখবে ভর্তার টেস্টটা খুব ভালো আসে, তাই আমি এইভাবে দিলাম। তোমরা চাইলে একবারেও দিয়ে দিতে পারো। এখন এটাকে আমি খুব ভালো করে মিশিয়ে একদম নাড়াচাড়া করে যতক্ষণ না এটা রসটা টেনে আসে আর একটা মণ্ডতে পরিণত হয় একদম। দেখবে হয়ে গেলে বোঝাই যাবে যে কচুর শাকটা একদম কড়ার থেকে ছেড়ে আসবে, কড়াইতে একদমই লাগবে না। দেখো প্রায় হয়ে আসছে বন্ধুরা আমার, নাড়তে থাকবে। নুনটা কম লাগলো বন্ধুরা, তাই আমি আবার একটু নুন দিয়ে দিলাম। ঝালটা বন্ধুরা যে যার কম বেশি নিয়ে করতে পারো, যার যেমন পছন্দ। তবে এই সমস্ত ভর্তা জাতীয় জিনিসে একটু ঝালটা বেশি লাগে বন্ধুরা, তবেই টেস্টি আসে। এখন আমি দিয়ে দেবো যে সেই শুকনো লঙ্কা ভেজে রেখেছিলাম, একটা লঙ্কা রেখে দিয়েছি আর 5টা লঙ্কা হাতে এরকম ভেঙে দিয়ে দিচ্ছি। এতে ফ্লেভারটা খুব সুন্দর আসে আর দেখতেও ভালো লাগে, তাই দিয়ে দিলাম। এখন খুব ভালো করে মিশিয়ে নেবো এর সঙ্গে। বন্ধুরা রেসিপিটা ভালো লাগলে অবশ্যই লাইক অ্যান্ড শেয়ার করো আর চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও। পাশে থাকা বেল আইকনটিকে ক্লিক করো যাতে আমার নতুন রেসিপি সবার আগে তোমাদের কাছে পৌঁছে যাওয়ার জন্য। বন্ধুরা এই ভর্তাটা এত টেস্টি হয়েছিল কি বলবো বন্ধুরা, শুধু এই ভর্তা দিয়েই ভাত খাওয়া হয়ে যাবে। আমি তো শুধু ভর্তা দিয়েই ভাত খেলাম, সঙ্গে আমার চিকেন ছিল, মাছের ঝোল ছিল, খেতেই পারলাম না। এটা আমার এত ভালো লেগেছিল আর আমি তো প্রায়ই খাই। তোমরাও আমার মতো চেষ্টা করে রেসিপিটা বানিয়ে দেখো, আশা করি তোমাদের খারাপ লাগবে না আর ভালো লাগবে, অবশ্যই ভালো লাগবে, আমি 100% গ্যারান্টি দিয়ে বলছি। আর একটুও গলায় লাগেনি বন্ধুরা। হ্যাঁ, চেষ্টা করবে রৌদ্রের জায়গার পাতাগুলো নিতে, ছায়ার জায়গার পাতাগুলো নেবে না, তাহলে দেখবে বেশি। আর যদি যাদের তবুও ভয় লাগে আর লাস্টে একটু লেবুর রস ইউজ করো, তাহলে দেখবে একটুও গলায় লাগে না। আমি তো লেবুর রস ইউজই করিনি, আমার দেখো হয়ে গেছে একদম ডান। আমার কম্বাইন দেখো একদম মণ্ডতে পরিণত হয়ে গেছে, আমার প্যানে একটুও লেগে নেই। চলে যাচ্ছি, দেখো বন্ধুরা সার্ভ করে দেখাচ্ছি। আমি ওই দুধমান কচু পাতার উপরেই সার্ভ করেছি, কত সুন্দর দেখতে লাগছে, লোভনীয় লাগছে কি না বলো, দুধমান কচু পাতা ভর্তা। থ্যাংক ইউ বন্ধুরা লাস্ট অবধি আমার সঙ্গে জুড়ে থাকার জন্য।